পার সহকারে প্রায় 42 বিঘা মতন। পাঁচ সহকারে 42 বিঘা। দর্শক, এটি 42 বিঘার একটি পুকুর। আমরা রয়েছি রাজা বিরাটের দেশে। ঠিক এখান থেকেই রচিত হয়েছিল গাইবান্ধা জেলার নামকরণের ইতিহাসটি। দর্শক, ইতিহাসে গাইবান্ধা জেলার নামকরণের দুটি তত্ত্ব পাওয়া যায়, যার একটি তত্ত্ব আমরা সবাই জানি। আজ আমরা জানব ইতিহাসে গাইবান্ধা জেলার নামকরণের অন্য তত্ত্বটি। পার সহকারে প্রায় 42 বিঘা মতন। পাঁচ সহকারে 42 বিঘা। তো আপনার বাপদাদারা বলে নাই কতদিন আগে থেকে এই পুকুর? তারাও জানে না। আরো কয়েকটা আছে এরকম বড় বড় আছে, ওই ওখানে একটা আছে, এখানে আরো দুই তিনটে আছে। এই রাস্তা ধারি পাওয়া যাবে। হ্যাঁ, ওই সামনে একটা আছে। ওই উপাস্য পাবে, একটা পার হয়ে আসছে এই পাশে। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার এই যে বিরাট রাজার রাজত্বে এত বড় বড় পুকুর, এই পুকুর থেকেই নামকরণ করা হয়েছে গাইবান্ধা জেলার। চলুন দর্শক, ইতিহাস কি বলছে তা আমরা জেনে আসি। ইতিহাস বলছে গাইবান্ধা জেলার নামকরণের ইতিহাস দীর্ঘ ও জটিল। গাইবান্ধা নামের উৎপত্তি সম্পর্কে দুটি প্রধান তত্ত্ব রয়েছে। প্রথম তত্ত্বটি হলো গরু বেঁধে রাখা অর্থে গাইবান্ধা জেলার নামকরণ হয়েছে। দ্বিতীয় তত্ত্বটি হলো বিরাট রাজা পুরো ভারতবর্ষে মৎস্যরাজ হিসাবে পরিচিত ছিলেন। এই অঞ্চলে মাছ চাষের জন্য তিনি 999টি পুকুর খনন করেন। তার রাজ্য মৎস্য দেশ হিসেবে পরিচিত ছিল, যার অর্থ মাছের দেশ। গাইবান্ধা নামটি মৎস্য শব্দের অপভ্রংশ বলে ধারণা করা হয়। আপনাদের মানে কত বিশাল তো পুকুর, এটার ইয়া কতখানি, লম্বায় কতখানি হবে? এটা পার সহকারে প্রায় 42 বিঘা মতন। পাঁচ সহকারে 42 বিঘা। পুকুর আগে জমিদার এই পাকিস্তান আমলে ইয়া জমিদারের আমলে আপনি এটা করাচ্ছেন, মানে জমিদারি আমলে। এই হরিকান্ত ঘোষ, মানে ব্রিটিশ হরিকান্ত ঘোষ। হরিকান্ত ঘোষ। জি জি জি, হরিকান্ত ঘোষের এগুলা। আরো যে পুকুরগুলো আর এই পুকুরগুলো সব কি একই সাথে একই সময় মানে একই সময়কালীনই খনন করা? একই সময়কালে খনন করা। এটা কোন এলাকা? এলাকাটার নাম এটা টাগোরা। গোবিন্দগঞ্জের মধ্যে পড়ছে। জি, টাগোরার মধ্যে। গোবিন্দগঞ্জের মধ্যে পড়ছে। তো আপনার নাম কি? আমার নাম ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল। পুকুর কি আপনাদের এটা নাকি লিজ? এগুলা কিভাবে? না, এটা এই যে মালিকানা। লিজ মিজ নাই, মালিকানা। এটা এরকম যতগুলো পুকুর আছে আমাদের সবগুলোই বাপদাদার মালিকানা, কারণ কারো মালিকানা। আচ্ছা, মানে আপনাদের বাপদাদার সম্পত্তি বলে পাওয়া এটা। আচ্ছা, তো আপনার বাপদাদারা বলে নাই কতদিন আগে থেকে এই পুকুর? তারাও জানে না। আপনাদের বাপদাদারা তারাও এটা ঠিক বলতে পারে না যে কতদিন আগে। না, সেটা তারাও বলতে পারে না। এখন কি মাছ চাষ হয় এখানে, তাই তো? এখন মাছ চাষ, সব ধরনের মাছ। সব আরো কয়েকটা আছে এরকম বড় বড়। 8-10টা হবে না? আছে, ওই ওখানে একটা আছে, এখানে আরো দুই তিনটে আছে। 12 বিঘা। আচ্ছা, এটা কি সবচেয়ে বড় পুকুরটা কি এটা? এই লাইনের মধ্যে সবচেয়ে বড়? এটাই সবচেয়ে বড়। তার ছোট একটা আছে, এটা 12-14। তাহলে এই 42 বিঘাটাই সবচেয়ে বড়। রাস্তার পাশ থেকেই দেখতে পাবো। রাস্তার সাথে লাগানো পুকুরটা। আপনি এই বাজারের পাশে আপনার কামদের মধ্যে যাতে কয়টা পুকুর পাবো সেটা কামদের মধ্যে যাতে একটাই পাবেন বড় পুকুর, সেটা এই যে বাজারের মানে পশ্চিম সাইডে। আর পুকুর তো পাবো। আরো আছে, ওদিকে আছে। কাম দিয়ে পার। হ্যাঁ, না কামদার এই কামদের না, ওই যে চাল থেকে আমরা এর মধ্যেই পাবো।